আমি মৃত নয়, আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি। ভোটার কার্ড হাতে থাকা সত্ত্বেও ভোটার লিস্টে তার নাম ডিলিট হওয়ায় ভোট দিতে পারলেন না বিষ্ণুপুরের এক যুবক। একরাশ হতাশা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে তাকে। গণতন্ত্রের বড় উৎসবে অংশগ্রহণ করেও ভোট দিতে পারলেন না বিষ্ণুপুরের ৪ নম্বর ওয়ার্ডের শাঁখারি বাজারের বাসিন্দা জয় নন্দী। তার কাছে রয়েছে ভোটার কার্ড, রয়েছে আধার কার্ড, তা সত্ত্বেও ভোটার লিস্টে তার নাম ডিলিট। আতঙ্কিত হওয়ার পাশাপাশি একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো তাকে। জয়বাবু জানান, বহু বছর ধরে তিনি বিষ্ণুপুর শাঁখারি বাজারের ৯৭ নম্বর বুথে ভোট দিয়ে এসেছেন। একইভাবে আজ ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে বুথে ভোট দিতে এসেছিলেন তিনি। ভোট কেন্দ্রে ঢোকার পরেই প্রিসাইডিং অফিসারের কথা শুনে তার চক্ষু চড়ক গাছ। প্রিসাইডিং অফিসার তাকে জানাচ্ছেন ভোটের লিস্টে তার নাম রয়েছে, কিন্তু সেই নাম ডিলিট করা স্বাভাবিকভাবে তার ভোট নিতে পারবেন না প্রিসাইডিং অফিসার। এরপরেই সে চিন্তিত হয়ে পড়ে। জয় নন্দী জানাচ্ছেন তিনি মৃত ব্যক্তি নয়, তিনি সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, তাও তার নাম কিভাবে ডিলিট হলো। তিনি ভোট দিতে চাইছেন, প্রশাসন সেই ব্যবস্থা করে দেয়, তার দাবি জানাচ্ছেন জয়বাবু। অন্যদিকে শাঁখারি বাজার ৯৭ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার জানাচ্ছেন যে লিস্ট তাদের দেওয়া হয়েছে সেই লিস্টে ওই ব্যক্তির নাম ডিলিটেড লেখা আছে। ডিলিটেড পারসনকে আমরা ভোট কেন্দ্রে ভোট দেওয়াতে পারবো না, এটা আমাদের অধিকারের বাইরে। তবে কি কারণে ডিলিট হয় তা আমার জানা নেই। যে নির্দিষ্ট দফতরে এই ভোটার লিস্ট হয় তারা জানে, এমনটাই দাবি অফিসারের। এই মুহূর্তে আমি একজন ভোটার। আমি আমাদের ৪ নম্বর ওয়ার্ডের আমি ভোট দিতে এসেছি। মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে আমার বাড়ি, শাঁখারি বাজারে। আমার নাম হচ্ছে জয় নন্দী, বাবার নাম বিজয় নন্দী। আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি। ভোট দিতে এসে দেখি আমার ভোট কেন্দ্রতে ভোটের নামের সাইডে ডিলিট লেখা আছে। তাহলে আমি ৯৭ ভোটে ৯৭, হ্যাঁ ৯৭, আমাদের ভোট কেন্দ্র হচ্ছে ৯৭। তো সেখানে ভোট দিতে গিয়ে আমি দেখি যে আমার ভোট কেন্দ্রতে আমার ভোটের নামের সাইডে ডিলিট লেখা আছে। আমি মৃত ব্যক্তি নই, আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি। তো আমি এত বছর ১৮ বছর বয়স থেকে আমি ভোট দিয়ে আসছি, এই প্রথম কেন হবে এটা? এটা কিভাবে সম্ভব হয় যে আমি বেঁচে থাকতে আমার মৃত অবস্থার একটা ডিলিট হয়? আমি চাইছি, আমি ভোট দিতে চাইছি, আমি কিভাবে দিব? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোট কেন্দ্রতে, আমি না ভোট দিতে পেরে আমি খুব আফসোস করছি। আমি একজন আমি একজন ভোটার, আমি চাইছি একজন ভোটার হয়ে আমি এখানে ভোট দিতে। আমি চাই কিভাবে দেবো ভোট? এখানে যদি অফিসাররা বলে কি যে এখানে নাম ডিলিট আছে, তো নাম ডিলিট মানে আমরা ভোট নিতে পারি না। আমি চাইছি ভোট যাতে করে দিতে পারি, সেই ব্যবস্থা যদি করে দেওয়া যায়, কোনো অফিসার দ্বারা করুক। আমি ভোট দিতে চাইছি এখনো। জানি না দাদা, আমার বাড়িতে সবাই ভোট দিয়ে গেছে। আমার মাও অসুস্থ, সে আসতে পারেনি, তাকে নিয়ে আসতে পারিনি আমি। এখন আপাতত আমি সবাইকার ভোট দেওয়ার পরে আমি এসেছি আমার ভোটটা দেওয়ার জন্য। আমি ভোট না দিতে পারায় আমি খুব আফসোস হয়ে আছি, আমি খুব মনের দিক থেকে দুর্বল হয়ে আছি। আমি ভোট দিতে চাইছি। কত বছর ধরে ভোট দিচ্ছেন? আমি ১৮ বছর বয়স থেকে ভোট দিচ্ছি। আমার এখন ৩৭ থেকে ৩৮ বছর বয়স হয়ে গেছে। আমি প্রতি বছর এই কেন্দ্রতে ভোট দিই। আমি আজও চাইছি ভোট দিতে। আমার ভোট না দিতে পারছি আমি। কোন কেন্দ্রে? আমার ৯৭ বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির ওয়ার্ড। এটা আমাদের মদন মোহনের পাশেই, বিষ্ণুপুরে যে মদন মোহন মন্দির তার পাশেই স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়। সেখানে আমি ভোট কেন্দ্র। এখন কি করবেন? আমি চাই ভোট দিতে। এখন কিভাবে ভোট দেবো আমি সেটাও খুঁজে পাচ্ছি না। দুজন মহিলা আমাদের এখানে ভোটের লিস্ট বানিয়েছিল, ভোটার লিস্ট। তারা দায়িত্বহীনভাবে কাজ করেছে। না হলে ওখানের অফিসার জানবে না, কিন্তু দুজন মহিলাকে তো এনেছে, তারা তো ভোটার লিস্ট বানিয়েছে। আমি কি করে বাদ হই? তারা ভিতরে রয়েছে, তাদেরকে প্রশ্ন করছে, তারা গাছাড়া করছে। অফিসারকে বলতে অফিসারকে ফোন লাগিয়েছে, আমাকে বলছে না এখন তো কিছু করা যাবে না। এটা কি করে হয়? আমি চাই ভোট দিতে। হ্যাঁ, ওখানে অফিসার যে আছে, মেন অফিসার, সে বলছে না এটা ডিলিট করছে মানে ভোট নেওয়া যাবে না। আমি কিভাবে বললে ভোট দেবো? আমি তো সাক্ষাৎ বেঁচে আছি। ভোট দিতে পারলেন? না, এখনো দিতে পারিনি। আপনি চলুন, আমি যে এখনো আপনার সামনে অফিসারের সঙ্গে কথা বলতে পারি। আমার নাম জয় নন্দী, আমি পেশায় টোটো চালাই, সাধারণ বাড়ির ছেলে। আমার বাবা বিজয় নন্দী। যে লিস্ট আমাদেরকে দেওয়া হচ্ছে, যে লিস্ট আমাদেরকে দেওয়া হচ্ছে ডিসিতে, তাতে ওর নাম ডিলিটেড বলে আছে। তো ডিলিটেড ভোটারকে ভোট কেন্দ্রে আমরা ভোট দেওয়াতে পারবো, এটা আমাদের অধিকারের পায়। এই হচ্ছে কারণ। কি কারণে? এটা যারা এই দায়িত্বে আছেন তারাই পরিচ্ছন্ন করতে পারবেন, এটা আমাদের ধারণা নয়। আমরা উপযুক্ত অথরিটি বলতেই পারবো। তাহলে কি উনি কি ভোট দিতে পারবেন? এটাও আমি জানি না। এটা সম্পূর্ণ আমার জানার নয়। না, আমার কাছে যেমন আছে তেমনটুকু আমি আপনাকে বলি। আমার নাম তমনাশ চট্টোপাধ্যায়, প্রিসাইডিং অফিসার।